মানুষের অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে নাকি অমরত্ব অর্জন করা সম্ভব। গত বছরের সেপ্টেম্বরে বেইজিংয়ে এক সামরিক কুচকাওয়াজে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন একটি ঘরোয়া আলাপচারিতা ফাঁস হয়ে যায়। অনেকে একে দুই বয়োবৃদ্ধ শাসকের খেয়ালি গল্প বলে উড়িয়ে দিলেও অনুসন্ধান বলছে এটি কেবল সাধারণ আড্ডা ছিল না। পুতিন মূলত ক্রেমলিন সমর্থিত দীর্ঘায়ু ও বার্ধক্যরোধ সংক্রান্ত এক উচ্চাভিলাষী রাষ্ট্রীয় বৈজ্ঞানিক প্রকল্পের বিবরণ দিচ্ছিলেন, যা বর্তমানে রাশিয়ার প্রথম ফ্ল্যাগশিপ প্রজেক্ট। সিলিকন ভ্যালির ধনকুবের জেফ বেজোস বা স্যাম অল্টম্যানদের মতো ৭৩ বছর বয়সী পুতিনও দীর্ঘদিন ধরে বার্ধক্যরোধ গবেষণায় আগ্রহী। তবে রাশিয়ায় এই আকাঙ্ক্ষা এখন রাষ্ট্রীয় অধিকার। পুতিনের $২৬ বিলিয়ন নিউ হেলথ প্রিজার্ভেশন টেকনোলজিস প্রকল্পের আওতায় বিজ্ঞানীরা কোষের বার্ধক্য ধীরগতি করার জিন থেরাপি তৈরি করছেন। রাশিয়ার উপবিজ্ঞান মন্ত্রী ডেনিস চেকিরিয়নস্কির মতে এই ওষুধ বার্ধক্যের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম প্রতিশ্রুতিশীল মাধ্যম। ২০২৪ সালে উন্মোচিত এই প্রকল্পের মূল লক্ষ্য ২০৩০ সালের মধ্যে গবেষণাগারে কৃত্রিম অঙ্গ তৈরি করে ১,৭৫,০০০ মানুষের জীবন বাঁচানো। এই প্রকল্পে মূলত দুটি অভিনব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে: জীবন্ত টিস্যু 3D বায়োপ্রিন্টিং এবং জেনো ট্রান্সপ্লান্টেশন, যার মাধ্যমে জিনগতভাবে সামঞ্জস্যপূর্ণ বিশেষ জাতের ছোট শূকরের শরীরের মানুষের অঙ্গ তৈরি করা হবে। ইতোমধ্যে রুশ বিজ্ঞানীরা ইঁদুরের থাইরয়েড ও মানুষের তরুণাস্থি বায়োপ্রিন্ট করার দাবি করেছেন। জানা গেছে, পুতিনের এই দীর্ঘায়ু অভিযানের নেতৃত্বে রয়েছেন তার অত্যন্ত ঘনিষ্ঠ দুইজন ব্যক্তি। একজন হলেন পুতিনের মেয়ে মারিয়া ভরনৎসোভা, যিনি একজন হরমোন বিশেষজ্ঞ। তিনি এই জিন প্রযুক্তি কর্মসূচির তদারকি করছেন। অন্যজন হলেন বিতর্কিত পদার্থবিদ মিখাইল কভালচুক। পুতিনের এই অভিযান নিয়ে আন্তর্জাতিক বিজ্ঞানীদের মনে গভীর সংশয় রয়েছে। পশ্চিমা গবেষণার মতো এই প্রকল্পের কোনো বৈজ্ঞানিক প্রবন্ধ আন্তর্জাতিক পিয়ার রিভিউড জার্নালে প্রকাশিত হয়নি। দেশ থেকে রুশ বিজ্ঞানী আলেকজান্ডার অস্ট্রোভস্কি বলেন, আন্তর্জাতিক প্রকাশনা না থাকা মানে কোনো বাস্তবসম্মত ফলাফল নেই, এগুলোকে স্বপ্ন বলাই ভালো। তবে বার্ধক্যকে জয় করার এই আকাঙ্ক্ষা রুশ শাসকদের জন্য নতুন কিছু নয়। ১৯২০-এর দশকে সোভিয়েত বিজ্ঞানী আলেকজান্ডার ভগনাদভ রক্ত পরিবর্তনের মাধ্যমে তারুণ্য খুঁজতে গিয়ে ৫৫ বছর বয়সে মারা যান। পুতিন খালি গায়ে শিকার করে বা বরফ শীতল পানিতে ডুব দিয়ে নিজের চিরতরুণ ইমেজ ধরে রাখতে চাইলেও রাশিয়ায় পুরুষদের গড় আয়ু মাত্র ৬৮ বছর।